আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যেই ব্যক্তির সাথে কথা বলবে, কথা বলার পূর্বে আসসালাম, আগে কি করতে হবে? সালাম দিতে হবে, তারপরে তার খোঁজ খবর নিতে হবে। কি বলেন? আর আমরা কি করি? সালাম না দিয়ে আগে যেই ব্যক্তি সামনে উপস্থিত তার খোঁজ খবর না নিয়ে তার বাড়িওয়ালার খোঁজ নিয়ে আগে কথা বলেন না কেন? সে ব্যক্তি সামনে আছে, তার হাল জিজ্ঞেস না করে আগে প্রথমে আমরা কী জিজ্ঞেস করি? বলি যে ভাবি কেমন আছে। আগে আমরা ঘরের খবর নিই। আরে ঘরের খবর নেওয়া বাদ দিয়ে এই লোকটা, যেই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, এই লোকটার সাথে কথা বললে তো সব বলা যায়, খোঁজ খবর নেওয়া যায়। কি বলেন? বলা যায় না? তা আমরা সর্বপ্রথম কি করি? সালাম দেওয়া বাদ দেই, ভাই ভালো আছেন, উনি কেমন আছে, কি আছে, উনি কেমন আছে। যারা দেখবেন খিটখিটি মিজাজ, তাদের তো মনে করেন মাথা দেড়শো গরম হয়ে যায়। আমার খোঁজ না নিয়ে তার খোঁজ খবর নেন, এটা স্বাভাবিক হইতেই পারে। তা যাই হোক, তা আসসালামু ক্বাবলাল কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা যেই ব্যক্তির সাথে সর্বপ্রথম দেখা করবে, কথা বলার পূর্বে কি করতে হবে? আসসালাম, তাকে শান্তির বার্তা পৌঁছাতে হবে, অর্থাৎ তাকে সালাম দিতে হবে। কী করতে হবে? সকলে বলেন, সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি বর্ষিত করুক। সকলে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিকে সালাম দিলেন ওই ব্যক্তি আপনারাও আবার উল্টা দোয়া করে দিবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুমুস সালাম যখন ওই ব্যক্তি বলবে, তখন আপনার প্রতি আবার রহমত বর্ষিত হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরেও শান্তি বর্ষিত করুক এবং রহমত বর্ষিত করুক। সকলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সালাম। সর্বশ্রেষ্ঠ দোয়া কি? সালাম। একজন মানুষ আপনার শত্রু হতে পারে, স্বাভাবিক। বাড়ির পাশে যারা বাস করেন, বাড়ির পাশের লোকই বেশি সমস্যা হয়ে থাকে। কি বলেন? বাড়ির পাশের লোকই শত্রু হয় বেশি, বাড়ির পাশে। আবার তার মতো বন্ধু কিন্তু আবার কেউ হয় না। আপনি বাড়ি আগুন লেগছে, শ্বশুর বাড়ির লোকজন এসে আগুন নিভাবে না বাড়ির পাশের লোকজন এসে আগুন নিভাবে? বলেন। বাড়ির পাশের লোকজন এসে আগুন আগে সর্বপ্রথম নিভাবে। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, আপনার ভাই বিরাদার আসবে না, বাড়ির পাশে আপনার ঘরের সাথে ঘর যেই ব্যক্তির আছে সেই ব্যক্তি সর্বপ্রথম আপনাকে খোঁজ নেবে। কি বলেন? সেই জন্য একটা হাদিস আছে যে পাড়া প্রতিবেশীর সাথে সর্বোত্তম যেই ব্যক্তি আচার ব্যবহার ভালো করে সেই ব্যক্তি হলো সবচেয়ে ঈমানদার। আর আমরা ঈমানদার কি? আমাদের দেখলি দূর থেকে, মানুষ তো দূর কথা, শয়তানও হাসে। কি বলেন? শয়তান মনে করতেছে যে আসতেছে। আবু জেহেলের জামানায় আবু জেহেল যখন রাস্তা দিয়ে চলতো, তখন আবু জেহেল তো কাফের ছিল না ঈমানদার ছিল? কথা বলেন। অবশ্যই সে কাফের ছিল। এই আবু জেহেলের দেখে অন্য কাফেররা বিদ্রুপ করতো, ঠাট্টা মস্কারি করতো, কারণ উনি অন্য প্রকৃতির লোক ছিল। উনি মানুষের কাতারেই ছিল না, হাতে পায়ে গড়া হয়তো মানুষ, উনি মানুষের কাতারেই ছিল না। এমন পরিস্থিতি। আমরা একটা বাংলা ভাষার কথা বলি, আল্লাহ খালি তোর হাত পাও দিছে, তাছাড়া তোর ভিতরে কিছুই নেই, এটা বলি না? তা আবু জেহেল এমন একজন প্রকৃতির লোক ছিল, ওটা সমাজের বাইরে, ওটা কোনো লোকই ছিল না, মনে করে খালি হাতে পায়ে গড়া মানুষ। এইভাবে এমন কোনো লোক নাই কাফের, একজন কাফের বলতে পারবে না না আবু জেহেল আমার কাছে ভালো ছিল। আবু জেহেল পর্যন্ত মনে করেন আবু জেহেলের দেখে অন্য কাফেররা বিদ্রুপ করতো। তাহলে বোঝেন যে কত বড় শয়তান ছিল। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় আঘাত দিতে, তার আঘাত না দিলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত না দিলে, কটূক্তি কথা না বললে আবু জেহেলের মনে হয় একদিনও পেটে ভাত যেত না। সালাম তো দেওয়া দূরের কথা। তা এমন প্রকৃত লোক কিন্তু আমাদের সমাজে আছে, সালাম তো নাই। কি বলে? ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন না। আপনি যেহেতু মুসলমান আর যার সাথে কথা বলতেছেন, এতটুকু তো আপনি জানেন যে এই ব্যক্তি মুসলমান। আপনি কেমন আছেন না বলে সর্বপ্রথমে আপনি সালাম দেন। কি দিবেন?
কথা বলেন, সর্বপ্রথম কি দিবেন? সালাম দিবেন। সালাম দেওয়ার আপনার শত্রু যদি হয়, দিনে যদি আপনি দেখবেন, আজকে থেকে আমল করেন, দিনে যদি 5 বার ওই শত্রুকেও আপনার 5 বার সালাম দেন, ওই শত্রু আপনার বন্ধু পরিণত হতে বাধ্য হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সালাম এমন একটা জিনিস, এমন একটা দোয়া। সালামের ভিতরে আরও ফজিলত আছে, তার ভিতরে একটা ফজিলত বর্ণনা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আবু বকরকে যখনই দেখা হতো রাস্তা চলাফেরা করার সময়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আবু বকরকে সালাম দিতেন। আবু বকর কখনোই আলীর আগে সালাম দিতে পারতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখেন। কি দেখেন? খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখতেছেন যে আমি বেহেশতে চলে গেছি। কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন আমি বেহেশতে গিয়ে ঘোরাফেরা করতেছি, অনেক নাজ নিয়াজমত দেখতেছি। আপনি দেখছেন বেহেশতের কোনো দিন স্বপ্ন? কথা বলেন না কেন? আমরাও স্বপ্নে দেখি। আমরা যে স্বপ্ন দেখি না তা না, মোবাইল দেখতে দেখতে ঘুমা যায়, মোবাইলের ভিতরে যা দেখতে হতে দেখতে দেখতে রাত পাওয়া যায়, সকালে দেখি যে আপনার কাপড় চাপড় নষ্ট হয়েছে। আমরা যে দেখি তা না, আমরাও স্বপ্ন দেখি। কথা বলেন না কেন? আরে কথাটা শুনতে খারাপ, বাস্তব। নভেল বই পড়তে পড়তে ঘুমা যায় বুকে নিয়ে, শেষ পর্যন্ত ওই বইয়ের ঘটনার সারা রাত ধরে স্বপ্ন দেখি, শেষ পর্যন্ত দেখে যে শরীর নষ্ট হয়েছে। কথা বলেন না কেন? আমরা স্বপ্ন দেখি এই ধরনের স্বপ্ন, আমরা যে স্বপ্ন দেখি তা না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছেন বেহেশতে চলে গেছেন। কোথায়? কথা বলেন, কোথায় চলে গেছেন? বেহেশতের ভিতর চলে গেছেন। এবং যাওয়ার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, হে ফেরেশতা ভাই, এটা কিস জন্য, এটা কি জন্য? এমন একটা জিনিস দেখতে পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেহেশতের ভিতরে, যেটা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা মন অনেক খুশি হয়ে গেছে। একে তো বেহেশতের ভিতরে ঘোরাফেরা করতেছে, তারপরে ওই বস্তুটা দেখে আরও খুশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কি বস্তু? এমন একটা কুরসি, এমন একটা চেয়ার, যেটা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতা, এই চেয়ারটা কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে তৈরি করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? তখন ফেরেশতারা প্রতি উত্তরে বলতেছেন, হে আলী, এটা ওই ব্যক্তির জন্য, দুনিয়াতে যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেয়ারটা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি সর্বপ্রথম কোনো ব্যক্তিকে সালাম দিবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা কুরসি অর্থাৎ চেয়ার বানিয়ে রেখেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চেয়ার কি আমাদের এই যে কলা কাঠ দিয়ে? কথা বলেন না কেন? বেলনা কাঠ দিয়ে? জান্নাতের একটা জানালার শিকের মূল্য কত আপনি জানেন? জান্নাতের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, এই জান্নাতের জানালা, এই যে আমাদের রড দিয়ে জানালা বানানো, কি দিয়ে? রড দিয়ে জানালা বানানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তামাম পৃথিবী কয়েক কোটি বারও যদি বিক্রি করা হয়, আল্লাহর জান্নাতের জানালার একটা শিকের মূল্য দেওয়া যাবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। কিসের মূল্য দেওয়া যাবে না? এটা রডের মূল্য দেওয়া যাবে না, জান্নাতের জানালার। আর সেই জান্নাত আপনাকে দিবে, আমাকে দিবে একবার এমনি এমনি, এত সহজ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মনে মনে ভাবতেছেন, তাহলে তো আমি আজ থেকে যাদেরকে আগে সালাম দিতাম, আজ থেকে কি করব? আমি আর সালাম দিব না। কেন সালাম দিবে না? তিনি ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে রাস্তা দিয়ে বের হচ্ছেন, হাঁটতেছেন রাস্তা দিয়ে। হযরত আবু বকরের সাথে সাক্ষাৎ। কার সাথে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আজকে আর সালাম দিচ্ছে না। কি দিচ্ছে না? আজকে আর সালাম দিচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম না দেওয়ার কারণে হযরত আবু বকর একটু মন ক্ষুণ্ণ হয়ে গেলেন। দেখবেন যে আমাদের সমাজে কিছু লোক আছে, সালাম না দিলে মনে মনে রাগ করে। কি করে? নিজে তো দেয়ই না, আর একজন সালাম দিলে মনে মনে রাগ করে। আচ্ছা বলেন, সালাম দেওয়ার
ফজিলত বেশি না সালাম এর উত্তর নেওয়াটা বেশি ফজিলত? কথা বলেন। সালাম দেওয়া, যদিও সালাম দেওয়া সুন্নত, যদিও সালাম দেওয়া সুন্নত, আপনি যদি উত্তর না দেন আপনার উপর উত্তর দেওয়াটা তখন কি হয়ে যায়? অজীব হয়ে যায়। তখন আপনি উত্তর না দিলে গুনাহগার হয়ে যাবেন। তাহলে সালাম দেওয়াটাই উত্তম ছিল। কি বলেন? সালাম দেওয়াটাই উত্তম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আর সালাম দিচ্ছে না। সালাম না দেওয়ার কারণে হযরত আবু বকর একটু মন খারাপ হয়ে গেল। কি ব্যাপার, আজকে আলী সালাম দিল না, যাক আমি সালামটা দিয়ে দিই আলী। হযরত আলীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে দিলেন। দেওয়ার পরে এইভাবে কয়েকদিন যাওয়ার পরে হযরত আলী আর আগে আগে সালাম দেয় না আবু বকরকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী আগে আমার সাথে দেখা হওয়ার সাথে সাথেই সালাম দিত, এখন সালাম দেয় না। আমি তো তার সাথে কোনো বেদবিও করি নাই, তার সাথে কোনো ঝগড়াও নাই, তার সাথে কোনো মন মালিন্যও হয় নাই, কিন্তু সে সালাম দিচ্ছে না। আগে আমার দেখা হওয়ার সাথে সাথেই সালাম দিত, কিন্তু এখন আর সালাম দেয় না কেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর খবর পাঠালেন যে আলীকে ডাকা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন কেন? রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, আবু বকরের সাথে কি তোমার কোনো ঝগড়া হয়েছে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না। তাহলে আগে হযরত আবু বকরকে দেখার সাথে সাথে তুমি সালাম দিতে, এখন কেন সালাম দাও না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওই যে স্বপ্ন দেখছিল, মনে আছে? স্বপ্নে দেখছিল বেহেশতের ভিতরে ঘোরাফেরা করতেছি। বেহেশতের ভিতরে ঘোরাফেরা করতে কি দেখতে পেলেন? এমন একটা কুরসি, চেয়ার দেখতে পেলেন। তা মনে মনে ভাবতেছেন, তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে সালাম দিতাম, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আগে সালাম দিতাম, এখন দেই না, কারণ আছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কারণটা কি বলো তো দেখি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন স্বপ্নের ভিতর দেখি আমি বেহেশতের ভিতর চলে গেছি। কোথায়? বেহেশতের ভিতরে চলে গেছি। গিয়ে দেখি এমন একটা চেয়ার, এমন একটা কুরসি, এত সুন্দর। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই চেয়ারটা কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন? তা আমার প্রত্যুত্তর এই ফেরেশতারা বলে দিয়েছিল যে এই চেয়ারটা, এই কুরসিটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সর্বপ্রথম দুনিয়াতে সালাম দিবে কোনো ব্যক্তিকে। সকলে বলেন সুবহানাল্লাহ। তা আমি আবু বকরকে আগে সালাম দিতাম, এখন সালাম দেই না এই কারণে যে এই চেয়ারটার একমাত্র যে বসবে, একমাত্র অধিকার ওই ব্যক্তি হতে পারে আবু বকর। সেই জন্য আমি তাকে সালাম দেই না, যাতে এইখানে বসলে তাকেই মানাবে। এই কারণে আমি আবু বকরকে আর সালাম দেই না, যাতে আবু বকর আমাকে আগে সালাম দিক, যাতে ওই চেয়ারটার মালিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে পারে। তাহলে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা কতটুকু একজন সহানুভূতি হলে এই চেয়ারটা আমার। এখন এই চেয়ারটা কি আমার? যে কোনো কারণে আপনি যদি মনে করেন দহরম মরম করে এই চেয়ারটা যদি আমার কাছে ছিনিয়ে নিতে পারেন, তাহলে আপনি হলে বীর পুরুষ। কি পুরুষ? কথা বলেন। আপনি হচ্ছেন বীর পুরুষ। যখন ছিনিয়ে নিয়ে যাবেন তখন আমার খারাপ লাগবে না? অবশ্যই কি করবে? মন খারাপ লাগবে। তা তারা এত ছোট মনের মানুষ ছিলেন না কখনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সমস্ত ঘটনা খুলে বললেন, তখন আবু বকর বললেন, হে আবু বকর, তুমি তার সাথে আর মন মালিন করে চলো না, কারণ এই স্বপ্ন দেখার কারণে তোমাকে আগে সালাম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। কাকে আগে? হযরত আবু বকরকে সালাম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। আসলে এটা উম্মতি মুহাম্মাদের জন্য শিক্ষা, যে সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত, রহমত বর্ষিত। আর আমরা কি করি? হাত দিয়ে আর এক হাত দিয়ে যত ঝাঁকি তত নেকি। এই হ্যান্ডশিপের ভিতরে কোনো একটা ফায়দা নেই। কি নাই? হ্যান্ডশিপের ভিতরে কোনো একটা ফায়দা নেই। বরঞ্চ কি দুই হাত দিয়ে, দুই হাত আপনিও দুই হাত দিবেন, অপর ব্যক্তি কী করবে? দুই হাত দিবে। যদি সম্ভব হয় আলিঙ্গন করবেন। কোটায়? আলিঙ্গন, যেটা কুলাকুলি করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুসলমান আর একজন মুসলমানের জড়া ধরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম,
যখন একজন ব্যক্তি আরেকজনের জন্য দোয়া করে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে হ্যান্ডশিপ ভালো না দুই হাত দিয়ে মুসাফা করা ভালো? কথা বলেন, মুসাফা করা ভালো না? তাহলে আজকে থেকে আমরা ইংরেজদের কালচার বাদ দিয়ে দেবো। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা সালাম দেব, একজন মুসলমান আর একজন মুসলমানদের দেখলে কি করব? সালাম দেব। ভাই কেমন আছেন এটা না, সালাম দেন। আপনি তো সালাম দিতে জানেন, আপনি যাই পারেন যেভাবে পারেন সেইভাবেই দেন। দেখবেন আপনার শত্রু সালাম দিতে দিতে একদিন আপনাকেও সালাম দিবে। যখন আপনাকে বন্ধু, আপনার শত্রু আপনাকে সালাম দিবে, দেখবেন ওই শত্রু আপনার বন্ধু একদিন না একদিন হয়েই যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সালামের ভিতরে এত ফজিলত। আবার আর একটা হাদিস শরীফে আছে, সালাম দিতে দিতে লোকের বিরক্ত বানায় দিতে হবে। সালামটা কেমন দিতে হবে? এই আমার সামনে যে একটা খুঁটা আছে, এই খুঁটা পার হওয়ার সাথে সাথে আপনার চোখের পলক, এক পলক যদি নাও দেখতে পারি, দেখার পরেই আপনাকে দেখার সাথে সাথে আবার সালাম দেওয়া যাবে। কি করা যাবে? আবার সালাম দেওয়া যাবে। মানে এক পলক দেখান যদি নাও হয়, এক পলকের পর আর এক পলকে আপনার সালাম দিতে পারবেন। একজন মুসলমান আর একজন মুসলমান সালাম দিতে দিতে বিরক্ত বানায় দিতে পারবেন। এটা হাদিস শরীফে জায়েজ আছে। আপনি যদি সালাম দেন, কোনো ব্যক্তির রাগ করবে না। দেখবেন একবার না দুইবার, দ্বিতীয়বার যদি মুসাফা করবে যান, আপনি হ্যান্ডশিপ করবে যান, যে কোনো লোক আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। আর আপনার শত্রু যদি হয়, আপনি একবার না দুইবার, 5 বার সালাম দিবেন, দেখবেন ওই লোকটা আপনার হাসি মুখে একসময় কথা বলবে, এর ভিতর কোনো ভুল নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।